الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأقوال مقتهم. بلغ الله بكماله كشف الدجى حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد كامل سراجا منيرا ضمامين كافر بشيرا نذيرا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
একবার বোঝালায় যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সাজদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহ তাআলার বিধান পালনার্থে আসার মতো তৌফিক করে দিয়েছেন। এজন্য প্রাণ খুলে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের সকলকে বানিয়েছেন তার দাসত্ব, তার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ তাআলা অযথা নিষ্প্রয়োজনে বেহুদা এই পৃথিবীতে কিছু সময় শান্তি উপভোগ করার জন্য আমাদেরকে বানায় নেই। আমাদের বানানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল হাকীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে বানিয়েছি, সেটি হচ্ছে তারা আমার দাসত্ব করবে, আমার ইবাদত বندگی করবে। আমরা বলি 18,000 মাখলুকাত, আসলে শুধু 18,000 মাখলুকাত নয়, অগণিত মাখলুকাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। কিছু কল্যাণ আমরা জানি আর কিছু কিছু প্রাণীর কল্যাণ আমরা জানি না, কিন্তু সব কিছুই আমার আল্লাহ তাআলা মানব কল্যাণে বানায় রেখেছে। সুবহানাল্লাহ। এসব কিছু আমার আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন। আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করবে আর বান্দা আল্লাহ পাকের দাসত্ব করবে, তার ইবাদত বندگی করবে। এজন্যই আমার আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসে আমরার ধোঁকায় পড়ে গুনার মধ্যে, পাপ পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত হয়েছি। পাপ করে করে জীবনটাকে পাপের মধ্যে ডুবিয়ে রেখেছি। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া ও মায়া নিয়ে আমাদেরকে সম্বোধন করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো। এবং তওবার কারণটা কি আমার আল্লাহ তাআলা বলেছেন, তাওবাতান নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদেরকে সম্বোধন করে ইয়া আইয়ুহান নাস বলে নাই, মানুষের কথা বলেন, শুধু সম্বোধন করে নাই, মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন। বোঝা যায় দুনিয়ার মানুষ সব কিছু সৃষ্টিকর্তা আমার আল্লাহ তাআলা, ঠিক আছে, সকলকে বানিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার কাছে মুমিনরা। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তওবা করো। পাপ পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত হয়ে আছো, শয়তানের ওয়াসওয়াসায়, নফসে আমরার ধোঁকায় তোমার জীবনে বহু গুনাহ করেছো, গুনাহ করে করে তোমার জীবনটাকে শেষ করে দিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া ও মায়ার নজরে তোমার দিকে তাকায় আছে। তোমারে আমাকে সম্বোধন করে আল্লাহ পাক বললেন, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেমন তওবা করবে, তওবার ধরনটা আমার আল্লাহ পাক বললেন তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। তাফসীরের মধ্যে তাওবাতান নাসুহা অনেকগুলো তাফসীরের মধ্যে মূল বিষয় হচ্ছে এই যে তওবার মধ্যে অন্ততপক্ষে দুইটা জিনিস থাকবে। একটি হচ্ছে নাদামত,
ব্যক্তি তার নিজের কৃত কর্মের জন্য লজ্জিত হবে। আর একটি হচ্ছে ওই তওবা করার পর সে আর গুনাহটা সে জীবনে আর করবে না। যেমনি ভাবে গরুর ওলান থেকে যদি আমরা দুগ্ধ দহন করি, ওই দুগ্ধ ওলানের মধ্যে আর ঢুকানো যায় না। বান্দা যদি খাঁটি তওবা করে তখন ওই গুনাহটা ওই বান্দা আর কখনো করবে না। নাদামাত লজ্জিত হওয়ার উদাহরণ হাদিসে নববীর মধ্যে রয়েছে। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি জীবনে তার অনেক অপকর্ম করেছে, পাপের কাজ করেছে, মৃত্যুর সময় এবার তার মধ্যে সে অনুশোচনা চলে এসেছে। সে মনে করছে আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের নাজ নেয়ামত রক্ষণ করে করে জীবনটা আমি অপকিলতার মধ্যে নিমজ্জিত করে রেখেছি। জীবনে কতই না গুনাহ করেছি, অপরাধ করেছি। আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন কত নিয়ামত দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি তোমাকে জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, তোমাকে কথা বলার শক্তি আমার আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছে। চোখ দিয়েছেন, দেখার শক্তি আমার আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ পাক স্মরণ করে দিয়েছে। আমার কাছে কত মানুষ দেখতে সুন্দর, সে জ্ঞানী গুণীও মনে হয়, কিন্তু তার দুটো চক্ষু না থাকার কারণে সারাটা জীবন মানুষের কাছে কত কষ্ট করে তার জীবনটা পরিচালনা করতে হয়েছে। মানুষের ধারে ধারে কতকে ভিক্ষা করে জীবনটাকে শেষ করেছে। তোমাকেও তো আমি পারতাম অন্ধ বানাই দিতে, ওর মতো তোমাকেও চোখ না দিয়েও পারতাম, কিন্তু তোমাকে দুটো চক্ষু আমি দিয়েছি। কত মানুষকে আবার আল্লাহ রাব্বুল ইজ্জত একটু মেধার মধ্যে সমস্যা হওয়ার কারণে রাস্তায় পাগল বানায় করে দিয়েছে। কত মানুষ পাগল হয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা আপনার আমাকে সেই নিয়ামত দিয়ে কত সুস্থ সবল রেখেছে, জ্ঞানী গুণী বানিয়েছে, সম্মান ইজ্জত দিয়ে বানিয়ে রেখেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো এরকম স্মরণ করে বান্দা মনে করছে। কাল কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ রাব্বুল ইজ্জত জিজ্ঞেস করবে, ও আমার বান্দারে, তোকে এত কিছু নিয়ামত দিলাম, এমন না নিয়ামত ভোগ করে করে তুই আমার সাথে কেন নাফরমানি করলি? এই অনুশোচনাটা যখন তার মধ্যে আসছে, সন্তানদেরকে ওসিয়ত করেছে বনি ইসরাইলের একজন ব্যক্তি, আমি যদি ইন্তেকাল করি আমাকে তোরা পুড়ে ছাই করে দিবি। এটা তার মনের একটা অভিব্যক্তি। মনে করছে আমাকে যদি ছাই করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তো আমাকে হাজির করবে না। এরকম ওসিয়ত এখন আর করা যাবে না। ছাই করুক আর যাই করুক, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত তো তার বান্দাকে হাজির করবে, ঠিক কিনা? ঠিক তাই করা হলো। সন্তানরা তাকে সেভাবে ইন্তেকালের পর পুরো ছাই করে দিল। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত এবার আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ডেকেছেন, বলে, ও আমার বান্দা, তুমি ইন্তেকালের সময় কেন এরকম ওসিয়ত করেছো যে তোমাকে পুরো ছাই করে দেওয়া হবে? আল্লাহ পাকের এই বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে বলল, আল্লাহ, আপনি এত নাজ নিয়ামত দিয়ে পৃথিবীর কত নাজ নিয়ামত দিয়েছেন, এক একটা ফলের মধ্যে এক এক ধরনের স্বাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বস্তুর মধ্যে এক এক ধরনের স্বাদ দিয়েছেন, এক এক ধরনের মাছের মধ্যে এক এক ধরনের স্বাদ দিয়েছেন। এই স্বাদগুলো আমরা ভক্ষণ করেছি, কত নাজ নিয়ামত ভক্ষণ করেছি,
কিন্তু এই রাতে আমার ভক্ষণ করার পরেও আপনার সাথে নাফরমানি করেছি, গুনার মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছি, পাপ পঙ্কিলতার মধ্যে ছিলাম। মনে করলাম যে আমাকে যদি আপনি এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেন, আপনি তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ আজকে ভয়তে আপনার দরবারে যে দাঁড়াইতে হইবে, এই দ্বারা আমার খুব ভয় পেয়েছি। এই ভয়ের কারণে আমি আমার সন্তানদেরকে এতটুকু নসিহত করেছি যে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাকে সামনে দাঁড় না করায়। আপনি আজ আমাকে জিজ্ঞেস করতেছেন, এই ভয়তেই আমি আমার সন্তানদেরকে এই নসিহত করেছি না। আমার আল্লাহ বললে, বান্দারে তুই যখন আমাকে ভয় করলি, যা যা আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে ভয় পায়, আমি তাদের জন্য রেখেছি দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। এই যে কথাটা বলতেছিলাম, এই নাদামাত অন্তরে অন্তরে লজ্জিত হয়েছে, অন্তরে অন্তরে লজ্জিত হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। আমরা মুখে বলি আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ মুখে বলার সাথে সাথে অন্তরের সাথেও আমার এটার দিকে খেয়াল রাখতে হবে। অন্তরে লজ্জিত হয়ে যখন মুখ দিয়ে কথা বলবো, অনেক সময় মুখ দিয়েও অনেকে ভাষা হারাই ফেলে, বলার মতো সুযোগ পায় না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের অন্তঃস্থলের খবর রাখে। যেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পর মুখ দিয়ে ভাষাও হারাই ফেলছে, কি বলবে, সেরকম একটা অবস্থা হয়েছে, কঠিন একটা সময়। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের এই অন্তরের অবস্থাটা দেখে এবার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা আদমকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেছে। এক এক সময় এক এক কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন কি ডাকে, বান্দা যখন আল্লাহ বলে বিপদের সময় ডাকে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তার সাহায্য তিনি অগ্রসর করে দেন, সাহায্য করেন। যেমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কূপে ফেলেছিল, বাবা বুঝেছেন তার সন্তানরা যে ফন্দি কেটেছে, ছেলেকে নিয়ে যাবে, রাখাও যাবে না। সবকিছু বোঝার পরেও এবার ছেলেকে সাজায় গোজায় দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছে, ইউসুফ রে, তোমাকে একটা কালেমা শিখিয়ে দিতেছি, আল্লাহ পাকের এই কালেমা তোমাকে শিখিয়ে দিয়েছি। যখন তুমি কঠিন কোনো বিপদের মধ্যে পড়বে, তখন তাকে তুমি ডাক দেবে। তাহসিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো শিখেছি
ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন দেখতেছে তাকে মায়ের দিতেছে, মায়ের পিট করতেছে, তাকে মেরে ফেলবে, তাকে কুয়ার মধ্যে ফেলে দেবে, অনেক কঠিন সময়। সেই সময় তার মনে পড়েছে ভাইদের কাছে যদিও আমি বলি, যখন আমাকে বড় ভাই মারে, মেজ ভাইয়ের কাছে আমি আবদার করি, মেজ ভাই মারে পরের ভাইয়ের কাছে বলি, কিন্তু কোনোই কাজ হচ্ছে না। এই বিপদের সময় একমাত্র উদ্ধার করবে আমার একমাত্র আল্লাহ। সেজন্য আমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু অপরাধের জন্য ক্ষমা চেতে হবে, এবং যত প্রকার সাহায্য আমার আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সমস্ত সাহায্য করবে কে? আল্লাহ। দুনিয়ার মানুষ বলে কেউ কিছু করতে পারবে না আমার আল্লাহ তাআলার সাহায্য না থাকলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের কিছু অপরাধগুলো ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করার ব্যাপারে উৎসাহিত করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم التائب عن الذنب كما لا ذنب له أو كما قال عليه السلام। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবাকারী ব্যক্তি হচ্ছে এমন যে নিভাবে সে ইতোপূর্বে আর কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিশুর মতো হয়ে যায়, নবজাত শিশুর মতো হয়ে মানুষ যখন খাঁটি তওবা আল্লাহ তাআলার কাছে করে। পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসছে, আমাদেরকে আত্মাকে শুদ্ধি করবে, আত্মাগুলোকে শুদ্ধি করবে, আত্মা শুদ্ধির জন্য এই পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসছে। আমরা আল্লাহ তাআলার কাছে খাস তওবা করব, 5 ওয়াক্ত নামাজ এবং পবিত্র মাহে রমজানের রোজা সহ আল্লাহ বিধানগুলো যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।